বুকের দুধের তুলনা পৃথিবীতে আর কিছুতেই হয় না। বিশেষ করে জন্মের প্রথম 6 মাস, এই সময়টায় মায়ের দুধই শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, সম্পূর্ণ এবং আদর্শ। কোনো মাই কিন্তু চায় না তার সন্তান বুকের দুধ ছাড়া অন্য কিছু খাক। তবুও কিছু বাস্তব পরিস্থিতিতে বাধ্য হয়ে যায় মায়েরা ফর্মুলা বা কম্বিনেশন ফিডিং দিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পম্পা অ্যান্ড মাম্মা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কখন শিশুকে ফর্মুলা দিবেন বা কম্বিনেশন ফিডিং দিবেন তা নিয়ে। তবে শুরু করার আগেই বলে নিতে চাই, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সিমিলার, কমেন্টে আমাদেরকে জানান। মায়ের শরীরে যদি কোনো রোগ বা সংক্রমণ থাকে তাহলে তার দুধের মাধ্যমে শিশু শরীরে যেতে পারে। শিশু জন্মের পর অনেক সময় মায়ের দুধ আসতে কিন্তু দেরি হয়। অনেক চেষ্টা সত্ত্বেও দেখা যায় বা অনেক ওষুধ খাবার খেয়েও কিন্তু দুধটা আসে না। তখন চিকিৎসক ফর্মুলা দেওয়ার পরামর্শ যদি দেয় তাহলে কিন্তু সেটি মেনে নেয়াই যুক্তিসঙ্গত। নবজাতক যদি দুর্বল হয় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় ঠিকভাবে ল্যাচিংটা করতে পারে না। ল্যাচিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ল্যাচিং যদি না জানে বা ট্রেনিং মাকে না দেওয়ানো হয় তাহলে কিন্তু মা ও শিশু দুজনের জন্যই সমস্যা। তাই মাকে ল্যাচিং শেখাতে হবে, কিন্তু তবুও যদি শিশু দুর্বল হওয়ার কারণে ল্যাচিং করতে না পারে সেক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় ফর্মুলা সাজেস্ট করেন। বুকের দুধ খাওয়ানোর সময় এবং ধৈর্য সাপেক্ষ একটা কাজ। মা যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশুর যত্ন নেওয়া কিন্তু কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যেসব মায়েরা বাচ্চা নিয়ে সারাদিন বাসায় একা থাকেন তাদের কিন্তু আগে নিজের সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। অনেক চেষ্টা বা খাবারেও যদি মায়ের বুকের দুধ না বাড়ে সেক্ষেত্রে কিন্তু কম্বিনেশন ফিডিংই একমাত্র ভরসা। কেননা যদি তা না করা হয় তাহলে দেখা যাবে শিশুর ওজনটা হয়তো প্রতি মাসে যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ছে না এবং শিশু অপুষ্টির ঝুঁকি বেড়ে যায়। যারা চাকরিজীবী মা তারা তো সাধারণত 6 মাস ছুটিটাই পান এবং তারপর তাদেরকে তাদের কাজে ফিরে যেতে হয়। সেক্ষেত্রে শিশুকে ফিডার খাওয়ানো বা ফর্মুলার সাথে কাজে যাওয়ার মিনিমাম 15 দিন 1 মাস আগে থেকেই কিন্তু প্র্যাকটিস করতে হবে বা তাকে অভ্যস্ত করে তুলতে হবে কম্বিনেশন ফিডিংয়ে। কেননা সবসময় ফর্মুলা শুরু করলেই যে ফর্মুলা বা বাইরের দুধ শিশুর অ্যাবজর্ব করতে পারবে বা রিয়াকশন হবে না এমনটা নয়। এর মানে এই না যে 6 মাসের আগে শিশুকে অবশ্যই ফর্মুলা বা কম্বিনেশন ফিডিং দিয়ে দেবেন, কিন্তু বেসড অন সিচুয়েশন বা আপনার অবস্থা অবশ্যই আপনাকে বিকল্প চিন্তা রাখতে হবে। 6 মাসের পর আসলে কম্বিনেশন ফিডিং আপনি দিতেই পারেন, কেননা এই সময়ের মধ্যে শিশুর ইমিউন সিস্টেম অনেকটাই ডেভেলপ হয়ে যায় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং শিশুর সহ্য ক্ষমতা বেড়ে যায়। এতক্ষণ তো জানলাম কখন আসলে কম্বিনেশন ফিডিং বা ফর্মুলা ফিডিং নিয়ে চিন্তা করবেন। এখন কিন্তু ফর্মুলা খাওয়ালে যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটাও জেনে নিতে হবে, এটা মাথায়ও রাখতে হবে। যেমন সর্বপ্রথম পেটে প্রচুর গ্যাস হবে যদি আপনি ফর্মুলা খাওয়ান। দ্বিতীয়ত পায়খানা বা পটি কিন্তু কষা হয়ে যেতে পারে শিশুর। তৃতীয়ত পটি কিন্তু সবুজ রঙের বা বিজল বিজল টাইপের হয়ে যেতে পারে। চতুর্থ এবং সবচেয়ে রিস্কি যেটা, অতিরিক্ত গ্যাস থেকে কিন্তু কলিক সমস্যা দেখা দিতে পারে। আর কলিক মানেই তো অন্যরকম একটা ব্যাপার। কলিক নিয়েও আমার আরেকটি ভিডিও আছে, সেটাও আমি লিঙ্ক করে দেব যেন আপনারা দেখতে পারেন। তবে এর মানে এই না কিন্তু ফর্মুলা মানেই খারাপ। জাস্ট এক একজন শিশু যেহেতু আলাদা তাদের ডাইজেশনটা এক এক ধরনের হয়। আবার দেখা যায় সব ফর্মুলা কিন্তু সব শিশুকে স্যুট করে না। একজন সচেতন মাই পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ফর্মুলা শুরু করতে, শিশুর সুস্থতা নিশ্চিত করে।
কিভাবে কোনটা শিশুকে ডাক্তারের কাছে দেখিয়ে কোনটা তার জন্য ভালো সেই ফর্মুলাটা যদি দেন, দেখবেন যে হয়তো সে অ্যাবজর্ব করে নিতে পারবে, ডাইজেস্টও হয়ে যাবে, তার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কাজের চাপ, ঘুমের ঘাটতি, সহানুভূতির অভাব, যেমন বাচ্চা তো দুধ পায় না, তুমি বাচ্চাকে খাওয়াতে পারো না, এইসব কটূক্তি আশেপাশের মানুষ যখন মায়েদের করে তখন কিন্তু তার মানসিক চাপটা অনেক বেড়ে যায়। প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সি সময়টাই কিন্তু মানসিক চাপের। তাই এই সময় মাকে থাকতে হবে টেনশন ফ্রি, মানুষের কথা না শুনে আপনাকে থাকতে হবে দুশ্চিন্তামুক্ত, কারণ ফর্মুলা দেয়া মানেই কিন্তু আপনি ব্যর্থ মানন। এটা আপনার ভালোবাসার একটা বিকল্প রূপ মাত্র। তাই ফর্মুলা যদি বাধ্য হয়ে শিশুকে দিতেই হয়, গিল্ট ফ্রিভাবে দেন, কোনো ধরনের অনুশোচনা রাখার মনে দরকার নেই। তবে যদি আপনার দুধ পর্যাপ্ত থাকে, বুকের দুধ, তাহলে অবশ্যই বলবো ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট থিং। আজ তাহলে এখানেই শেষ করছি। ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি শোনার জন্য এবং দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।